রাশিয়ার পর এবার নতুন পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের ঠিক আগ মুহূর্তেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছেন কিম জং উন। আর এই তথ্য এমন এক সময় সামনে এসেছে যখন পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন জোগাতে এশিয়া সফরে রয়েছে ট্রাম্প। এমনকি কিমের সঙ্গেও দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। রাশিয়ার পর এবার নতুন অস্ত্রের পরীক্ষা করল উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের আগ মুহূর্তেই একাধিক পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পিয়ংইয়ং। ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে সাড়া ফেলেছে। বুধবার সকালে কোরিয়ার উপদ্বীপের পশ্চিম উপকূলে ইয়েলো সাগর থেকে স্থলভাগে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি KCNA জানায়, ক্ষেপণাস্ত্রগুলো 2 ঘন্টারও বেশি সময় উড়ে নির্ভুলভাবে লক্ষ্যভেদ করেছে। এছাড়া ক্ষেপণাস্ত্রগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং উত্তর কোরিয়ার সামরিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে দাবি করেছে KCNA। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জি মিয়ং এর সঙ্গে ট্রাম্পের বৈঠকের ঠিক কয়েক ঘন্টা আগেই এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে, যা কূটনৈতিকভাবে স্পষ্ট এক ধরনের বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ সিউল জানায়, মঙ্গলবার বিকেল 3টার দিকে উত্তর পশ্চিমাঞ্চলীয় জলসীমা থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি তারা শনাক্ত করে। যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে পরিস্থিতি বিশ্লেষণ চলছে বলেও জানিয়েছে সিউল। ক্ষেপণাস্ত্র পরীক্ষায় উপস্থিত ছিলেন উত্তর কোরিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তা পাক জং চেন। তিনি জানান, এই পরীক্ষার মূল উদ্দেশ্য ছিল কৌশলগত আক্রমণক্ষম অস্ত্রের নির্ভরযোগ্যতা যাচাই এবং শত্রুদের সামনে দেশের সক্ষমতা প্রদর্শন। পাক বলেন, নিউক্লিয়ার যুদ্ধ প্রস্তুতি আরও শক্তিশালী করা আমাদের দায়িত্ব ও কর্তব্য। এদিকে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলছে, যে কোনো উস্কানির জবাবে তাৎক্ষণিক পাল্টা প্রতিক্রিয়া দিতে প্রস্তুত তারা। ট্রাম্প বর্তমানে দক্ষিণ কোরিয়ায় রয়েছেন, যেখানে তিনি সিউল সম্মেলনে বক্তব্য রাখবেন এবং প্রেসিডেন্ট লির সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাতেও আগ্রহী তিনি। তবে সিউল বলেছেন, এমন বৈঠকের সম্ভাবনা খুবই কম। 2019 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে ব্যর্থ পারমাণবিক কূটনীতির পর থেকে ওয়াশিংটন ও পিয়ংইয়ং এর মধ্যে সম্পর্ক কার্যত বন্ধ রয়েছে। নতুন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্র সম্পর্কের টানাপোড়েনকে আবারও সামনে এনেছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের সফরকালে এমন পরীক্ষা শুধু কৌশলগত বার্তাই নয়, বরং ভবিষ্যৎ বিশ্ব রাজনীতির জটিল বার্তাও। শিহাব ইসলাম, ATN নিউজ।